সুপ্রভাত বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আরেকটি নতুন দিনে। আর সকালবেলা দেখো ঘর পোছা হাতে নিয়ে, তো ঘর বাড়িটা আগে পরিষ্কার তো করেই নিতেই হবে, আমাদের সবার প্রথম কাজ। আর আজকে তো তোমার পিঠে খাওয়ার দিন, পৌষ সংক্রান্তি, গঙ্গাসাগরে স্নান, অনেক কিছু আছে আজকে। আর ওয়েদারটা তো বাবা বলার মতো না, বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। তো চলো যাই হোক, সব কিছু ফেলে রেখে দিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। আর আজকের দিনটাকে আমাদের বাঙালিদের খুব স্পেশাল, তো নিজেদের মতন করে নিজেদের মতন করে আমরা সেলিব্রেশন করব, যে যেরকমভাবে পারে। তো পিঠে খাওয়ার দিন, তো আজকে পিঠে তো খেতেই হবে। তো কি কি পিঠে বানাবো, কেক মানে কিভাবে বানাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। ভো চলে গেছে বাজারে, আজকে বাজারের সাথে সাথে তো পিঠের সরঞ্জামও নিয়ে আসতে হবে। আর বাইরের অবস্থাটা দেখো আকাশের, মানে তাকানো যাচ্ছে না এমন অবস্থা। তো সব ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি বাইরে। আর আজকে তো একটু পুজো আশরা আছে, উঠোনে একটু পুজো দিতে হবে, বাস্তু পুজো। তো তার জন্য উঠোন বাড়িটা সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো অন্যবার ব্রাহ্মণ ডেকে দেই, এবার আর ব্রাহ্মণ ডাকিনি। তো আগের বছরও ডাকা হয়নি, এবছরও ডাকা হয়নি। সামনের বছর আশা করছি ডাকবো, কারণ কি বলো তো, হয়ে উঠছে না, একটা সমস্যা আছে, ওর জন্য হচ্ছে না। তো সামনের বছর যদি ঠাকুর সব কিছু ঠিকঠাক হয়, তো সামনের বছর ব্রাহ্মণ ডেকেই পুজো করবো। এবার আমি নিজেই করে নেবো। আর পৌষ মাসের সংক্রান্তির দিন তো একটু ধোয়া পোছা বেশি থাকেই, তো সকাল সকাল ওই জন্য উঠেই সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আজকে রান্নার পাশে তো পিঠে করাও আছে। তো আজকের দিনে অনেকের ওই যে মাটির খোলা বলে, কাঁচি খোঁচা, সেটা পোড়ানোর নিয়ম থাকে। আমার শ্বশুরবাড়িতে অবশ্য সেই নিয়মটা নেই। তো আমি এসের থেকে দেখে যাচ্ছি যে এই একটা খোলা যতদিন পর্যন্ত ভালো থাকে, না ফাটে, ততদিন পর্যন্ত ওই খোলাতেই কাঁচি খোঁচা বানায়। তো সেজন্য এদের খোলা পোড়ানোটা নিয়ম নেই, তবে পিঠেটা করে। তো আমিও সেজন্য সেইভাবেই পালন করে, মানে এসের থেকে যেটা দেখে যাচ্ছি সেরকমভাবেই পালন করার চেষ্টা করি। তো আমিও সেইভাবেই আর কি করব। কোনো নতুন, যে আমার বাপের বাড়িতে আবার ওই যে আজকের দিনে আবার নতুন খোলা পোড়ানো নিয়ম আছে, আমাদের শ্বশুরবাড়িতে আবার নেই। তো যাই হোক, করব যেরকম নিয়ম, যেখানে সেখানে সেরকম নিয়মই করতে হবে। যা শাশুড়ি মাকে দেখে এসেছি সেটাই করতে হবে, সেটাই করে যাচ্ছি। জানি না তো পরের প্রজন্ম কতটা কি করবে। আমার তো কর্তব্যটা আমি করে যাই, তারপরে ওদের যেটা খুশি হবে সেটাই করবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এমনি ফ্যামিলিদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর মাথায় এটা দিয়েছি কেন বলো তো, খুব ঠান্ডা পড়েছে। এই যে তোমার পৌষ সংক্রান্তি, ওর জন্য খুব ঠান্ডা পড়েছে। তো কি বলো তো, এই যে বাইরের থেকে এত হাওয়া দিচ্ছে না, কান টান সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তো তার জন্যে কানে দিয়েছি, এটা বেঁধে রেখেছি। বেশ গরম থাকলে কানটা, গলাটা ভালো লাগে। আর ভো বাজার করে নিয়ে এসছে, যে বসে আছে। আজকে নিয়ে এসছে হলো কই মাছ, কই মাছ। আর এখানে রান্না করছি হলো পেঁয়াজ কালি। এদিকে দেখো ভাতটা আমার উতলে যাচ্ছে, ঠিক আছে? তো গ্যাসটা নোংরা হয় কেমন পরিমাণে বলো, ভাতটা উতলে গেলে। আর এখানে পেঁয়াজ কালি তৈরি হচ্ছে। পেঁয়াজ কালির মধ্যে কিন্তু আমি আলু টালু দেইনি, শুধু পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ কালি দিয়ে ভাজছি। এটা খেতে খুব ভালো লাগে, মজার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এই আজকে দুপুরে রান্না হবে, তারপরে আজকে বিশাল আয়োজন আছে। তো সেই আয়োজনটা করব, তো তার জন্য তোমার আমার ভিডিওটা দেখতে হবে তোমাদের। তো ভিডিওর সাথে থাকো, আশা করছি তোমরা সবাই আমার ভিডিওর সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। ছোট্ট ভিডিও দিচ্ছি, বেশি বড় ভিডিও দেব না। দেখো ভো এখানে, ভো দেখো এখানে কি করছে। ভো কি করছিস? পিঠে বানাচ্ছি। আরে ভালোই তো চুষি কেটেছিস, বাহ। দেখো ভো চুষি কেটেছে। এগুলোও কে কেটেছে? এগুলো কাটা তুমি। আমার কাটা ভালো হয়নি, তোর কাটা তো বেশ ভালোই হয়েছে। আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, কই মাছ। আর এখানে দুধ চাল দেওয়া হচ্ছে। আর এখানে আমাদের ভাত বাড়া হয়েছে আলু সিদ্ধ দিয়ে। ভোর আর আমার এই যে, চলো সকাল থেকে খাইনি, 12টা বাজতে গেল। দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছি। আর এখানে তো চুষিটা ভো কেটে দিল। আর আমি এখানে চালের গুঁড়োটা সুন্দর করে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ঢাকা দিলে একটু ভালো হয়। আর এইখানে আমি পুলি পিঠেগুলো গড়ে নিয়েছি। দুপুরবেলা খাবার খেয়ে নিলাম, খাবার টাবার খেয়ে তারপরে পুলি পিঠেগুলো গড়ে নিয়েছি। একা হাতে করতে গেলে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে করলে কিন্তু জিনিসটা ভালো হয়।
আর এই চুষিগুলো বেশ অনেকটাই হয়ে যায়। চুষি পুলিতে দিলে কিন্তু খুব ভালো লাগে। দুধটা এখন ভালো করে জাল দিয়ে গুড় দেবো। তো দেখো আমার পায়েসটা হয়ে গেছে। আমি দুধটা ভালো করে জাল দেওয়ার পরে পুলিগুলো ওর মধ্যে ছেড়ে দিয়েছিলাম আর চুষিগুলো দিয়েছিলাম। তারপরে ওগুলো একটু ভালো করে ফুটে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি গুড় দিয়েছি। গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে নামিয়ে দিয়েছি। আমি এরকমভাবে করি। আর পুলি পিঠের মধ্যে কিন্তু সন্দেশ পুর দিয়েছি, কারণ নারকেল এখন আর কেউ খেতে চায় না। আর এখানে আমি পাটিসাপটা বানাবো বলে তাই জন্যে আবার গোলাটা গুলে রেখে দিয়েছি, চালের গুঁড়ো দিয়ে গুড় দিয়ে দুধ দিয়ে গুলে একটু রেস্টে রেখে দিলে কি হয় বলো তো, পিঠেটা কিন্তু খুব ভালো হয়। আটা বলো, মাখা বলো, যে কোনো জিনিস বলো, একটুখানি বানিয়ে যদি তুমি আধা ঘন্টা রেখে দাও না, জিনিসটা সেট হয়ে যায়। আর তুলতে পাটিসাপটা পিঠে কোনো অসুবিধা হয় না। আর পাটিসাপটা পিঠেটাও কিন্তু আমি সন্দেশ দিয়ে করছি। আর আগে আমি করতাম কি বলতো, আগে না রাত্রিবেলা পিঠে বানাতাম জানো তো, সন্ধেবেলা। আর পিঠে বানাতে বানাতে আমার 10:30 11টা বেজে যেত, কী কষ্ট হতো। আর এখন আমি সেটা আর করি না। এখন আমি করি কি, দুপুরবেলা যেদিনকে পিঠে বানাবো সেদিনকে আমি রান্নার ঝামেলাটা একটু কম রাখি। আর পিঠেটা বানানোর জন্যে রান্নার ঝামেলাটা যত তাড়াতাড়ি হয়ে যায়, সকাল সকাল রান্নাটা করে নিয়ে এইবার পিঠেটাও করে নিই। এখন বাজে হলো বিকেল 5টা বাজে, 4:30 4:45 বাজে। তো দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এইটুখানি পাটিসাপটার গোলা রয়েছে, আর এইটুখানি করলেই কিন্তু হয়ে যাবে। আর আমি এখন যেটুখানি বাসন কোসন থাকবে, এমনিতে পিঠে টিঠে করলে দেখবে একটু বাসন হয়, মেজে ঘষে আমি কিন্তু দিব্যি সন্ধেবেলা বসে বিশ্রাম নিতে পারবো। এমনিতেই তো রান্নার পরে আমার কোনো বিশ্রাম হয় না, কারণ ওদের বাড়ি আসতে আসতে এক একজন করে করে আসে, এক একজন করে করে খেতে দিতে হয়। তো এই হলো আমার আজকে পৌষ সংক্রান্তির দিন, আর এই হলো আমার পিঠে। আমি কিন্তু পিঠে বানানোতে খুব একটা ওস্তাদ নয়, ওই শাশুড়ি মারটা দেখে দেখে আর কি যেটুকু শিখেছি। আর মানে না পারলে বসে থাকলে তো হবে না, চেষ্টা তো চালিয়ে যেতে হবে। আজ না হোক কাল ভালো হবে, হতে হতে একটু ভালো তো হয়েছে। তো প্রতি বছরের মতন এবছরও পিঠে করছি, আর সবাই খুব আনন্দ করছে। ওই আনন্দটার জন্যেই কিন্তু আজকের দিনটা খুব ভালো লাগে। সবাই চারিপাশে বসে থাকে পিঠে খাবে, খাওয়ার জন্যে আর কি। তো আজকে আমার পৌষ সংক্রান্তিটা, পিঠে করার দিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, টাটা।